ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা সূচক ও করণীর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ সূচক ও করণীর কয়েকটি অঙ্ক করব, এরপরে আমরা সূচক ও করণীর অঙ্ক এখানেই শেষ করব। যদি কোনো রকম কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। কথা না বাড়িয়ে আমরা সরাসরি শুরু করছি আজ কয়েকটি বিশেষ অঙ্ক, যে অঙ্কগুলো পরীক্ষাতে বিভিন্ন সময় এসেছে। প্রথম, তো এই কোশ্চেনটার অ্যান্সার করতে গেলে আমাদের স্বাভাবিকভাবে যদি আমরা করতে যাই তাহলে কি করতে হবে, প্রত্যেকটা পদের আমাকে অনুবন্ধী করণীয় নিরসক দিয়ে উপর নিচে গুণ করে তারপরে আমাদের অ্যান্সার বের করতে হবে। কিন্তু আমরা আরো সহজে করে দিতে পারি যদি আমরা একটু ট্রিক্স মনে রাখতে পারি, তাহলে কিন্তু সম্ভব। আমরা প্রথমে ডিটেলসে করি, দেখি কি হয়, তারপরে আমরা দেখবো। তাহলে এইটাকে আমরা প্রথমে দেখো, এই দুটোর মধ্যে এই যে দুটো আছে অর্থাৎ রুটের মধ্যে আছে, এদের মধ্যে ডিফারেন্স কি না, 2 - 1 1, 3 - 2 1, 4 - 3 1, অলওয়েজ 1 ডিফারেন্স। তাহলে আমরা সরাসরি লিখতে পারবো এইরকম যে এর করণীয় নিরসন করলে পাবো √2 - √1। ওকে, তারপরেরটা করলে কি পাবো, √3 - √2। ওকে, তারপরেরটা করলে আমরা কি পাবো, √4 - √3। ওকে, এইরকম চলতেই থাকবে। আমরা আরো যদি এখানে থাকতো তাহলে নিতাম, তাহলে এরকম পেতাম √5 - √4 ডট ডট ডট। এবার সবার শেষে এটা আসবে, ঠিক আছে, সবার শেষে এটা আসবে √49 - √48। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে, এইটার সমান কি দাঁড়াচ্ছে, দেখো এখানে সব কেটে যাচ্ছে, √2 3 4 5 48 সব কেটে যাচ্ছে, শুধুমাত্র থাকবে যে দুটো, সেটা হচ্ছে এই 49 এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে 1। তাহলে √1 এর মান করলে আমরা 1 পাই, আর 49 এর মান করলে আমরা কত পাই, 7 পাই। আচ্ছা, আমরা পুরোটা লিখি, √49 - √1, দ্যাটস ইকুয়ালস টু 7 - 1 অর্থাৎ 6 আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো যাই হোক, আমরা এই অঙ্কটা এইভাবে ডিটেলসে আমরা করতে পারি, কিন্তু আরো সহজে উইদিন 1 সেকেন্ডে আমরা অঙ্কটা করতে পারি না। কি আমাদের ট্রিক্সটা কি থাকবে মনে রাখতে হবে, ট্রিক্সটা হচ্ছে এই যে প্রথমে আমরা যেটা করব সেটা হলো এই যে দুটো আছে, অর্থাৎ প্রত্যেক যে দুটো করে সংখ্যা আছে সেই দুটো সংখ্যার মধ্যে গ্যাপ কত বা ডিফারেন্স কত আমরা দেখতে পাচ্ছি। 2 - 1 এক ডিফারেন্স, 3 - 2 এক ডিফারেন্স, 4 - 3 এক ডিফারেন্স, 49 - 48 এক ডিফারেন্স। তাহলে লিখবো 1 ডিভাইডেড বাই এই যে ডিফারেন্সটা হলো আমাদের, অর্থাৎ গ্যাপ লিখবো বা ডিফারেন্স লিখবো। এবার শেষ টার্ম যেটা আছে তার মধ্যে বড় যেটা √49, অর্থাৎ বিগ মাইনাস স্মল, বিগ মাইনাস প্রথম যে টার্মটা আছে তার স্মল। 10 1 ডিভাইডেড বাই, এই ক্ষেত্রে কত হচ্ছে 1 বাই বিগ মানে হচ্ছে 49 মাইনাস 1, দ্যাটস ইকুয়ালস টু 7 - 1 অর্থাৎ 6। আমাদের এইসব এত কিছু করার কোনো দরকার নেই, শুধু এইটুকুনি মনে রাখতেই হবে, এই যে যেখানে আছে সবচেয়ে বড় সংখ্যা থেকে সবচেয়ে ছোট সংখ্যা বিয়োগ করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তবে হ্যাঁ, ডিফারেন্সটা দেখে নিতে হবে কত আছে। যদি 1 থাকে তো সরাসরি আমরা করে দিতে পারবো, কিন্তু ডিফারেন্স যদি 1 না থাকে, যদি অন্য কিছু থাকে, তখন কিন্তু আমাকে সেই ডিফারেন্সটা আমাকে এখানে ক্যালকুলেশনে আনতে হবে। ওকে, চলো পরের অঙ্কে যাবো আমরা। আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, যে অঙ্কগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসেছে দেখেছি, বা এই ধরনের অঙ্ক আমরা পরীক্ষাতে আসতে দেখি। ওকে, জাস্ট 2 সেকেন্ডসে আমরা এই অ্যান্সারটা করে দিতে পারি না, 2 সেকেন্ডসে আমরা অ্যান্সারটা অবশ্যই করতে পারবো। কি আছে আগে প্রথমে প্যাটার্নটা একটু ভালো করে বুঝে নেবো। এখানে এখানে দুটি সংখ্যা আছে, ঠিক তার এখানে অনুবন্ধী করণী দিয়ে যোগ আছে, এবং এটা তার অনন্যক আছে, এই নিচেরটা উপরে আছে, উপরেরটা নিচে আছে। যদি এইরকম থাকে তাহলে ডিরেক্ট আমরা এখানে কি আছে, প্লাস আছে, যদি প্লাস থাকে তাহলে আমরা ডিরেক্ট আমরা কিন্তু সরাসরি অ্যান্সার বের করতে পারি। ওকে, সরাসরি অ্যান্সার বের করবো কি করে সেটা পরে দেখবো, কিন্তু তার আগে আমরা ডিটেলস একটু করে নিই, আফটার দ্যাট তারপরে আমরা সরাসরি অ্যান্সার বের করবো। ওকে, যদি থাকে তাহলে আমরা কি করি, আমরা অলওয়েজ নাকি অনুবন্ধী করণী দিয়ে গুণ করি, বা আমরা করণীয় নিরসন উৎপাদকের সাহায্যে উপরে নিচে গুণ করে আমরা কিন্তু কাজটা করতে পারি, কোনো দরকার নেই অত করার।
আমরা সরাসরি অ্যান্সার লিখবো। যদি প্লাস থাকে তাহলে অ্যান্সার হবে, এই যে √5 আছে, অনলি 5, ওকে, প্লাস 3, অর্থাৎ 8 হবে আমাদের অ্যান্সার। কোন জায়গাটায় প্লাস আছে? এই জায়গাটায় প্লাস আছে, মাইন্ড এই জায়গাটায়। এখানে তো উপর নিচে থাকবেই, সেম সংখ্যা, সেম, আলাদা কিছুই নেই। তাহলে এই প্যাটার্নের ক্ষেত্রে আমরা সরাসরি অ্যান্সার কিন্তু এটা করতে পারবো। ওকে, যদি এই অঙ্কটাতে এই জায়গাটাতে মাইনাস থাকতো, তার মানে এইরকম, তাহলে আমাদের কি অ্যান্সার হতো? তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার আর 5 - 3 হতো না, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার অন্য হবে। ঠিক আছে, না অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এইটা, 2 ইন্টু এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা, 5 ইন্টু √30 মানে 2 √15, এই হলো আমাদের অ্যান্সার। একটু মনে রাখলে আমাদের এইগুলো সম্ভব। মনে রাখবো কি করে রাখবো? জাস্ট প্র্যাকটিস করলে আমাদের অলরেডি মনে থেকে যাবে, অটোমেটিক্যালি মনে থেকে যাবে। তো যাই হোক, এই যে দুটো প্যাটার্ন আমরা পেলাম, নাম্বার 1, নাম্বার 2, একটা প্লাসের ক্ষেত্রে এবং একটা মাইনাসের ক্ষেত্রে, এরকম বহু অঙ্ক আমাদের পরীক্ষাতে আমরা আসতে দেখেছি এবং বহু অঙ্ক পরীক্ষাতে আসে। সুতরাং এই অঙ্কগুলো জাস্ট দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার করা যাবে এই প্রসেসে। ওকে, চল এবার আমরা নেক্সট যেটা করবো সেটা হলো, যদি এইরকম থাকে, যদি আমাদের এইরকম থাকে, অর্থাৎ বর্গ থাকে, তাহলে অ্যান্সারটা কি হবে? ওকে, যদি বর্গ থাকে তাহলে অ্যান্সারটা কি হবে? তো অলরেডি আমরা দেখেছিলাম যে যদি বর্গ না থাকে তাহলে 8 হয়, 5 + 3, কিন্তু বর্গ থাকলে কিন্তু 8 হবে না, বা 8 এর স্কয়ার হবে না। তখন কি হবে? এই যে 5 + 3 8 হয়েছিল, সেই 8 কাজে লাগাতে হবে অবশ্যই, সেই 8 এর স্কয়ার -2 আমাদের তখন আসবে, অর্থাৎ 64 - 2 = 62। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্ক আমরা কি করে করব সেটা কিন্তু এই প্রসেসে করব। আমরা যাই করি না কেন অ্যান্সার কিন্তু এটাই হবে। ঠিক আছে, যদি আমরা ডিটেলসে বলি তাহলে সেক্ষেত্রে এটাই আমাদের অ্যান্সার হবে। আমরা এখানে আর ডিটেলসে করব না, কারণ আমরা অলরেডি অনেকগুলো অঙ্ক করেছি ডিটেলসে, যেগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই করব, আর এইগুলো আমাদের একটু শর্টে মনে রাখতে হবে। এরপরে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে এইরকম, এই রূপটা করবো আমরা আমরা অলরেডি বর্গমূল কি করে করবো আমরা কিন্তু শিখেছি। আজ আমরা যেটা করব সেটা হলো এই যে কত সহজে আমরা এই অ্যান্সারটা করতে পারি। সামান্য কয়েক সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু এর অ্যান্সারটা করতে পারবো, 1 বা 2 সেকেন্ডে। আমাদের করা কি প্রয়োজনীয়? আমরা অপশন দেখবো, অপশন অনুসারে অবশ্যই অঙ্ক করবো, এবার দেখতে হবে। তো প্রথমে আমরা বলি, এইখানে যদি প্লাস থাকে, যদি এই জায়গায় প্লাস থাকে তাহলে অ্যান্সারে অলওয়েজ প্লাস আসবে। এটার মানে কি? এটার মানে কিছু একটা আছে, a + b √b তার স্কয়ার, এই। তাহলে এই জায়গাটাতে আমরা কি করব না, এই যে প্লাস যদি থাকে তাহলে প্লাস হবে, মাইনাস যদি থাকে তাহলে মাইনাস হবে। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে। তাহলে প্রথমেই আমরা দেখো এই যে অপশন দুটো রয়েছে, সেই অপশন থেকে সরাসরি দুটো অপশনকে আমরা বাদ দিয়ে দিতে পারি। এই অপশনটা এবং এই অপশনটা কোনোভাবেই অঙ্কের উত্তর হবে না। কেন হবে না? কারণ এখানে প্লাস আছে, তার মানে প্লাস হতে হবে, কোনোভাবেই মাইনাস হবে না। ওকে, এইবার যে সংখ্যা দুটো রয়েছে, আমরা কি করব? আমরা এই সংখ্যাটা, প্রথম যে সংখ্যাটা আছে 3 তার স্কয়ার করব, এবং পরেরটারও স্কয়ার করব, √3 তার স্কয়ার। 3 × 9 + 3 কত হলো না 12। দেখো এখানে কত আছে? 12। সুতরাং এটাই আমাদের অ্যান্সার। যদি এটাকে আমরা করে দেখি তাহলে 1 এর স্কয়ার + 3 অর্থাৎ 4 হবে, কোনোভাবেই মিলবে না, অন্য কোনোভাবেই এটা আসবে না। সুতরাং এটাই আমাদের অ্যান্সার। তো এই কাজটা করতে আমাদের কিন্তু ম্যাক্সিমাম 2 সেকেন্ড সময় লাগবে। প্রথম দুটো সরাসরি অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে বিয়োগ হয়ে যাবে, বাদ হয়ে যাবে। বাকি দুটোর মধ্যে আমাদের যে কোনো একটা করলে বাকিটা অলরেডি অ্যান্সার হয়ে যায়। তো আমরা এই অঙ্কটার অ্যান্সার কি করব? আমরা আগে একটা অধ্যায়ে আমরা দেখেছিলাম যে এখানে যদি 2 না থাকে, এখানে যদি 2 থাকাটা অবশ্যই, না হলে বর্গমূল করা যাবে না।
2 না থাকে তাহলে কি করব, আমরা এই জায়গাতে খেয়াল রাখবো 1/√2 কোথায় আছে। তাহলে 1/√2 যদি থাকে তাহলে সেটা অ্যান্সার করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে এই অঙ্কটায় চারটেতেই 1/√2 আছে, সুতরাং এই অঙ্কটা কিন্তু আমরা ওইভাবে আর বলতে পারছি না। আমরা কি করব, আমরা অলরেডি অঙ্কটাতে দেখলাম যে এখানে মাইনাস আছে, তার মানে প্লাস যেগুলো আছে, এটা প্লাস আছে এটা প্রথমেই বাতিল, এবং এটা প্লাস আছে এটাও বাতিল, এটা প্লাস আছে এটাও বাতিল, সুতরাং অ্যান্সার ডিরেক্টলি আমরা এটা বলতে পারবো। ওকে, যদি এখানে মাইনাসও থাকতো, এখানে সরি এখানে নাই, এখানে মাইনাসও থাকতো, ঠিক আছে, অঙ্কটাতে এটাতে মাইনাস রয়েছে, ধরো অপশন ডি চেঞ্জ হয়ে মাইনাস আছে, তাহলে আমাদের অ্যান্সার কি এ হতো, বা কি করে আমরা বুঝবো সেটাও আমাদের জানা দরকার। দেখো যদি এখানে 2 না থাকে, এখানে 2 না থাকে, তাহলে এইটাকে আমরা ডাবল মনে করব, কত, ডাবল মানে 10 মনে করব। ওকে, এইবার আমি দেখবো যে এই যে যেগুলো আছে তাদের স্কোয়ার করে দেখো কত হচ্ছে, এটাকে স্কোয়ার করো 7, এটাকে স্কোয়ার করো কত হবে, 7 স্কোয়ার প্লাস √3 তার স্কোয়ার, অর্থাৎ 7 + 3 = 10। আর এই যে যে অংশটা আছে, যদি আমরা এই অংশটাও নিই তাহলে ভাজিত 2 হবে, তার মানে 5 হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আর যদি নাও নিই তাও কোনো অসুবিধা নেই। তাহলে কি দেখলাম, আমরা দেখলাম √7 এবং √3 এর স্কোয়ারের যোগফল হচ্ছে কত, 10, কিন্তু আমার এখানে 5 আছে। হ্যাঁ, এটাই অ্যান্সার হবে, কেন, আমরা অলরেডি বলেছিলাম যদি এখানে 2 না থাকে তাহলে আমরা ধরে নেব এখানে 10 আছে। আসলে কি করতে হয়, আসলে এইরকম যে এখান থেকে -½ কমন নিতে হয়, তাহলে 10 - 2√21 হয়, তাহলে এই যে 10 হলো, সেই 10টাই তো আমাদের দরকার। এই যে 10 আমাদের চলে আসছে, অন্য কোনোগুলো অপশনে কিন্তু আমাদের 10 আসবে না, সুতরাং এটাই আমাদের অ্যান্সার। ইজিলি আমরা এই প্রসেসে খুব সহজেই অঙ্কগুলোর অ্যান্সার করতে পারবো। 6² + 97 তার স্কোয়ার ইকুয়ালস টু কত, সেই অঙ্কটার অ্যান্সার আমাদের বের করতে বলেছে, যথার্থই আমাদের অপশন এইগুলো রয়েছে। তো অঙ্কটার অ্যান্সার বের করতে আমার জাস্ট 1 সেকেন্ড সময় লাগবে। আমরা ডাইরেক্ট দেখবো, দেখো এই অঙ্কটা এখানে এরকম আছে মানে এখানে অ্যান্সার হতেই হবে, সুতরাং এই যে যেটা আছে এটা আমরা মিরর করে দেবো, মিরর প্রতিবিম্ব করে দেবো। যদি তাই করি তাহলে এটা কি হবে, এটা 2টা পরে যাবে, অর্থাৎ 6টা আগে আসবে 2টা পরে আসবে, প্লাস এটার ক্ষেত্রেও তাই হবে, 7 9 তার স্কোয়ার হবে। এইবার আমরা দেখবো, দেখো এই অঙ্কটাতে এই জায়গাটাতেই অপশন আমাদের কিন্তু এটা আছে, তাহলে সরাসরি অ্যান্সার কিন্তু আমরা এটা করতে পারবো। আদারওয়াইজ আমরা কি করবো না, এর স্কোয়ার করবো, এর স্কোয়ার করবো, ও স্কোয়ার করে যোগ করবো, আবার এর স্কোয়ার করবো, এর স্কোয়ার করবো, স্কোয়ার করে যোগ করবো, দেখবো ঠিক আছে কিনা। সত্যি এটা অনেকটা কঠিন বা ডিফিকাল্ট হয়ে যাবে তখন। আমরা এই অঙ্কটার এবার অ্যান্সার করব। এই অঙ্কটা কি আছে, 1/একটা 2টো 3টে 4টে 5টা জায়গায় আমাদের কোঅর্ডিনেশন করে তারপরে আমাদের অ্যান্সার নির্ণয় করতে হবে। তো কোঅর্ডিনেশনটা খুব সহজেই করা যাবে, কারণ একটা আছেই 9 - 8 মানে 1 হয়, তাহলে এর কোঅর্ডিনেশন করলে পাবো 9 + √8। এখানে মাইনাস আছে, মাইনাসটা আমরা দিচ্ছি, তাহলে এইটা কোঅর্ডিনেশন করলে কি পাবো, √8 + √7, তাহলে √8 প্লাস মাইনাসে মাইনাস √7। এটাকে করলে আমরা কি পাবো, √7 + √6। এটাকে করলে কি করব, -√6 + √5। এটাকে করলে আমরা কি পাবো, প্লাস, এটা মাইনাস হবে, মাইনাস। ওকে, তারপরে এটাকে করলে আমরা কি করব, √5 + √4। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই 8 8 কাটা যাচ্ছে, এই 7 7 কাটা যাচ্ছে, 6 6 কাটা যাচ্ছে, 5 5 কাটা যাচ্ছে, অর্থাৎ থাকলো কি √9 + √4, দ্যাটস মানে 3 + 2 অর্থাৎ 5 আমাদের তখন অ্যান্সার। ঠিক আছে, তো তাই যদি হয় তাহলে আমরা কি করব, এই হলো আমাদের টোটাল ব্যাপারটা। এবার আরো অনেক ব্যাপার রয়েছে, যদি কোথাও ভুল যেতে পারে, প্লাস মাইনাসে ভুল যেতে পারে, সুতরাং ভুল তো হতেই পারে, কিন্তু আমরা একটা বিশেষ পদ্ধতিতে করব, যে পদ্ধতিতে করলে কখনো তো ভুল হবেই না, এবং সেটা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সময়ে আমাদের কভার করে দিতে পারবো। নাকি আমরা যেটা করবো সেটা হচ্ছে, প্রথমে মনে রাখবো যে ফর্মুলাটা বা কিভাবে করব। প্রথমে দেখবো 1 = 1/, এই যে দুটো করে সংখ্যা আছে, √8 √9 √7 ইত্যাদি ইত্যাদি, তো এই যে দুজনের মধ্যে ডিফারেন্স কত, 9 - 1 1, 8 - 7 1, 7 - 6 1, 6 - 5 1, 5 - 4 1, অলওয়েজ 1। দেন এই 1 আমরা নিচে লিখবো, যদি 2 হতো 2 লিখতাম, যদি 4 হতো 4 লিখতাম। ওকে ওকে, এইবার এই যে যে সংখ্যাটা আছে, এখানে যে সংখ্যাটা আছে, প্রথম যে সংখ্যাটা আছে, সেই সংখ্যাটার বড় কত,
√9, তাহলে এখানে আমরা লিখবো √9 প্লাস অথবা মাইনাস হবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। এবং এখানে যেটা ছোট আছে √4। ওকে, এখন প্লাস না মাইনাস হবে সেই বিষয়টা তো জানতে হবে। যদি এখানে মাইনাস থাকে, তাহলে হবে প্লাস, যদি এখানে প্লাস থাকে তাহলে হবে মাইনাস। এখানে যেহেতু মাইনাস আছে তাহলে কি হবে প্লাস। দেন 1 তো করার দরকার নেই, এটাকে করলে আমরা 3 পাই, এটাকে করলে আমরা 2 পাই, সুতরাং অ্যান্সার আমাদের 5 হলো। দেখো আমাদের আগেও অ্যান্সার 5 হয়েছিল, এখনো অ্যান্সার 5 হয়েছে। এবং এই প্রসেসে সমস্ত এই ধরনের অঙ্ক কিন্তু সহজে করা যাবে, অন্যথায় এই ধরনের অঙ্ক করতে কিন্তু আমাদের যথেষ্ট সময় লাগবে। চল এবার পরের অঙ্কটা করবো আমরা দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আগের মতোই আছে, কিন্তু এখানে একটা 3 এক্সট্রা আছে। তো এই 3টা তো পূর্ণ সংখ্যা বা মূলত সংখ্যা বলতে পারি, সুতরাং একে আমি আলাদা করে রাখবো। এই জায়গাটাতে আমরা কাজ করব। ওকে, এই জায়গাটাতে আমরা কাজ করব। তো কি আমরা প্রথমে দেখবো এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত? 1 1 1 1, সব ডিফারেন্স 1, তাহলে 1 ভাজিত 1। ওকে, এবার এখানে বড় কে আছে? এই জায়গাটায় বড় কে আছে? 9, √9। এখানে প্লাস চিহ্ন আছে বা সবগুলোই প্লাস চিহ্ন আছে, প্রথমটাতে প্লাস আছে তাহলে মাইনাস দেবো, দিয়ে √, এখানে ছোটটা আমরা বসিয়ে দেবো। তাহলে 3 প্লাস 1 1 তো নেই, 3 বিয়োগ 2 অর্থাৎ কত হবে? 1। আমার অ্যান্সার আমাদের কত? 4। আমরা খুব সহজে কিন্তু এটা করতে পারলাম এবং পরীক্ষাতে কিন্তু এরকম আসবেই। চলো আমরা আর কয়েকটি অঙ্ক করে নেবো, যে অঙ্কগুলো দেখেছি বিভিন্ন বড় বড় পরীক্ষাতে এসে থাকে, ইউপিএসসি পরীক্ষায় আসে, এনটিপিসি তো আসতেই পারে। নাকি কি অঙ্ক লিখলাম পরবর্তী সময় আবার লিখবো। অপশন আমাদের আছে ধরো 2 0 +1 -1, এই হলো আমাদের অপশন। তো আমরা এইরকম 4টে অঙ্ক লিখবো। সেই 4টে অঙ্কের ক্ষেত্রে যদি পরীক্ষাতে কখনো আমরা দেখেছি যে এই অঙ্কগুলো এসেছে, সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দেবো কত না 1, তখন আমাদের অ্যান্সার হবে। আমরা অবশ্যই এই দুটো অঙ্ক করব। দেখো তাহলে প্রথমটা আগে নিচেরটা করি, যেহেতু নিচেরটা আমাদের জায়গা রয়েছে। তো এই জায়গাটাতে আমরা লিখতে পারি, x⁴ a - b * a + b x⁴ b - c * b + c, এবং এখানে লিখতে পারি x⁴ c - a * c + a। কমপ্লিট। ভাগের সময় বিয়োগ হয় এবং যা আছে তাই। সুতরাং x⁴ এই দুটোকে কি লিখতে পারি? a² - b²। দেখো এখানেও লিখতে পারি b² - c²। এখানে গুণ আছে, তাহলে গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়, তাহলে b² - c²। আবার এটাকে আমরা লিখতে পারি c² - a²। দেখি তাহলে কি আছে? এই b কেটে গেল, এই c কেটে গেল, এই a কেটে গেল, তাহলে x⁴ 0, দ্যাটস ইকুয়ালস টু 1। আমরা কিন্তু অলরেডি 1 অ্যান্সার বলে দিয়েছিলাম। ঠিক আছে, চলো নেক্সট। এবার উপরেরটা করব। তাহলে এটাতে আমরা কি করব? এটাতে এইখানে যে এটা রয়েছে b⁴ y = c, এই b এর মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে a⁴x, তার মাথায় y = c। ওকে, এবার এইটা এই দুটো তো গুণ হয়ে যাবে, x y = c, তাহলে এটা আমরা পেলাম। এবার এটা আবার এই যে সমীকরণটা আছে, মানে এই যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনে বসিয়ে দেবো c এর মান। c এর মান কি? a⁴x y, তার মাথায় z মানে a, বা এবার আবার পাওয়ার কি হবে? গুণ হয়ে যাবে এক্ষেত্রে a⁴x y z = a⁴1 লিখে দিই। এবার যেহেতু বেস সমান, সুতরাং আমরা বলতে পারি x y z অর্থাৎ ঘাত বা পাওয়ার সমান হবে। তাহলে x y z সমান, আমরা অলরেডি কিন্তু -1 + 1 দিয়ে +1 অ্যান্সার করে রেখেছিলাম। ওকে, এটাই হবে এদের অ্যান্সার -a। চলো এই অঙ্কটার অ্যান্সার আমরা অলরেডি বলেছি 1ই হবে। 1 কি করে হবে সেটা দেখা যাক। রুট তো আছে, সবগুলো তো হাফ হাফ করে আছে, তাহলে a⁻, এই সবগুলোকে রুটের ভিতরে আমি নিয়ে গেলাম একবারে। ওকে, -1 b * b c * c⁻1 a নিয়ে গেলাম ভেতরে, কারণ আমরা জানি নিতে পারি √a √b = √ab, আমরা এই সিদ্ধান্ত থেকে নিতে পারি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এবার √a⁴ 0, কারণ -1, এখানে একটা 1 আছে, +1 0, b⁴ 0, c⁴ 0, অর্থাৎ √1। ওকে, চলো তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কিন্তু 1 হবে।
আমরা একই রকম ভাবে সেম ওয়েতে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রেও দেখতে পাবো যে 1ই হচ্ছে, আলাদা কিচ্ছু হবে না। ওকে, সুতরাং আমি জাস্ট একটা লাইন করে রেখে দিই, a মাইনাস বি ইন্টু a প্লাস বি মাইনাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার b মাইনাস সি b প্লাস সি মাইনাস a ইন্টু এক্স টু দি পাওয়ার a প্লাস সি মাইনাস b ইন্টু এক্স সি মাইনাস a। শুধুমাত্র আমাদের এই গুণ করলেই কিন্তু ডাইরেক্ট আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে, আলাদা কিছু আসবে না। এক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যান্সার না কথা হবে 1ই হবে। তো এই যে প্যাটার্নের যে অঙ্কগুলো আছে, এই প্যাটার্নের অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু অলওয়েজ 1ই অ্যান্সার হবে, অন্য কোনো কিছু অ্যান্সার হবে না। ওকে, চলো আমরা একবারটা শেষ করি। একটু দুপার এই দুটোকে গুণ করি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, c দিয়ে কে গুণ করি মাইনাস ac প্লাস bc প্লাস এই দুটোকে গুণ করি b স্কয়ার মাইনাস c স্কয়ার, তারপরে এটা দিয়ে কে গুণ করি মাইনাস ab প্লাস ac, এবার এখানে গুণ করি প্লাস এই দুটো দিয়ে গুণ করলে হবে কি c স্কয়ার মাইনাস a স্কয়ার, মাইনাস b দিয়ে গুণ করব মাইনাস bc প্লাস ab। দেখো এবার কি কি কাটাকাটি যায় শুধু খুঁজে বের করতে হবে। এইটা একটা কেটে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি প্লাস মাইনাস আছে, এই c স্কয়ার কাটা গেল, এই a স্কয়ার কাটা গেল, আর কোথাও কোনো কিছু আছে নেই। এবার এইগুলো দেখো মাইনাস ac প্লাস ac কোথাও আছে কি, প্লাস ac আছে, bc মাইনাস bc আছে, এবং ab মাইনাস ab আছে, অর্থাৎ কিছুই থাকলো না, x টু দি পাওয়ার 0 দ্যাটস ইকুয়ালস টু 1। সুতরাং এই টাইপের যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলোর মান কিন্তু 1 হবে। ওকে।